চেষ্টা করবেন, নারীদের উপর স্লেট শেমিং করবেন, সাইবার বুলিং করবেন, হ্যারাসমেন্ট করবেন, এই ধরনের যদি আপনাদের অ্যাক্টিভিটিস থাকে, সেই পুরাতন রাজনৈতিক কালচার আপনারা রেখে যান, তাহলে আপনাদেরকে এই জনগণ লাল কার্ড দেখাবে। জনগণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইনসাফের পক্ষে কথা বলতে শিখে গেছে। ইনসাফকে যে প্রতিনিধিত্ব করবে, যারা সত্যের পথে থাকবে, যারা কল্যাণ রাষ্ট্রের কথা বলবে, যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখবে, তাদেরকে এই দেশের মানুষ নির্বাচিত করবে, তাদেরকে নেতা হিসাবে তাদেরকে নির্বাচিত করবে। এবং সে জায়গায় অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং আজকে খুলনা আসনের বিভিন্ন পর্যায়ে যারা বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীরা আছে, তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে তারা তাদেরকে প্রমাণ করেছে কিভাবে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হয়, কিভাবে ন্যায্যতা ইনশিওর করতে হয়, কিভাবে ছাত্রদের অধিকার নিশ্চিত করতে হয়। আমরা আমাদের আজকের যারা এই বৃহৎ গণজমায়েতে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই টাকা দ্বারা কারোর কাছে বিক্রি হবেন না। টাকা দ্বারা কারোর কাছে বিক্রি হওয়া মানে আমাদের এই শহীদদের সাথে সুস্পষ্ট প্রতারণা করা। আমি বিশ্বাস করি এই নতুন প্রজন্ম কারো কাছে কোনো টেন্ডারবাজ, কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ এবং কোনো দুর্নীতিবাজ দর্শককে তারা তাদের নেতা হিসেবে, তাদের প্রতিনিধি হিসেবে তারা বাছাই করবে না। বরং যারা ইনসাফের পক্ষে কথা বলে, যারা সত্যের পক্ষে কথা বলে, যারা সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কথা বলে, যারা শ্রমিকের অধিকার নিশ্চিতের জন্য কথা বলে এবং যারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছে, তাদেরকে বাছাই করবে ইনশাল্লাহ। এবং এই তরুণ প্রজন্ম যাদের কথা বলছি, গত 16 বছরে যারা ভোট দিতে পারেনি, সে 18 বছর থেকে 35 বছরের বয়স, তারা ইনসাফের পক্ষে থাকবে ইনশাল্লাহ।